জয় রাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি 3টি রান্না নিয়ে চলে এসেছি। প্রথমে থাকবে কারকোল ভাজা, তারপর থাকবে তিতকরলা আলু ভাজা, তারপর থাকবে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, তারপর থাকবে কাঁচা কলার কোফতা। চলো আমরা রান্না স্টার্ট করছি। প্রথমে আমি কারকোল ভাজাগুলো করে নেব। আমি এখানে কারকোলগুলো আমি গোল গোল করে কেটে আমি হালকা গরম জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে একটু নরম হয়ে যায়, ভাজতে গেলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় ভাজাগুলো। তো আমি এখানে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিলাম এই কারকোল ভাজাগুলো। পেঁয়াজ দিয়ে মুসুরিটা রান্না করতে গেলে প্রথমে আমি গরম তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর কুচানো পেঁয়াজ আমি দিয়ে দেবো। আমি এখানে মেথি সম্বার দিইনি, আপনারা চাইলে মেথি সম্বারও দিতে পারেন। আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে সম্বার দেবো। তারপর ডালগুলো দিয়ে আপনার লাস্টে নামানোর আগে একটু হালকা চিনিও দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করিনি। অনেকে বলে তিতকরলা খেতে গেলে বাচ্চারা বায়না করে খেতে চায় না। আমি একটা ধরনের পদ্ধতি বলে দিচ্ছি, এইভাবে রান্না করলে তিতকরলা বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। প্রথমে আমি তিতকরলাগুলো লম্বা লম্বা করে কেটে আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি তিতকরলা আলুগুলো গরম জলে সেদ্ধ করে নেব লবণ দিয়ে। সেদ্ধ করার পর আমি জলগুলো ছাড়িয়ে একটু ঠান্ডা জলে দিয়ে ধুয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর অল্প একটু তেল দিয়ে তিতকরলা আলুগুলো ভালো করে মজিয়ে নেব। মজিয়ে নেওয়ার পর আমি আবার একটু সামান্য তেল দেবো। তেল দিয়ে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে আমি নামিয়ে নেব। এইভাবে রান্না করে দেবেন বাচ্চাদের, দেখবে অবশ্যই তারা খাবে, তখন কোনো বায়না টায়না কিছু করবে না। কাঁচা কলার কোফতা বানানোর জন্য প্রথমে আমি কাঁচা কলা আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কোফতা বানানোর জন্য আমি প্রথমে ময়দা, সুজি, পেঁয়াজ বাটা, লঙ্কা কুচি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া, মিট মশলা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। ময়দা আর সুজির বদলে আপনারা বেসন, চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি যেভাবে কোফতাগুলো বানাচ্ছি, আপনারা এইভাবে কোফতা বানালে আপনাদের কোফতা ভেঙে যাবে না ভাজার সময়। অনেকে বলে যে কোফতা বানালে কোফতা ভাজার সময় ভেঙে যায়। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন, কোফতা একটাও ভাঙবে না। পেস্ট বানিয়ে নেব। জিরা, আদা, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমি। সম্বরের জন্য আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, গোটা জিরে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। তারপর গুলে রাখা মশলাগুলো আমি দিয়ে হালকা ভেজে নেব। তারপর আমি আগেই ভেজে রেখেছিলাম গুটিগুলো আলু ভাজা, এগুলো দিয়ে কষে নেব। কষানোর পর কোফতাগুলো দিয়ে ভালো করে কষে জল দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা নামানোর আগে আপনারা গরম মশলা দিতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করেছি, ঘি দিলে গন্ধটা একটু ভালো আসে, তার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আশা করছি তোমাদের এই 4টি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো তোমাদের জীবনে। আমি কালকে আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।